এই অভ্যুত্থান শুধুমাত্র একটি সরকার পরিবর্তনের জন্য হয় নাই, এই অভ্যুত্থান হয়েছিল একটি সিস্টেম পাল্টানোর জন্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট স্বীকারোক্তি দিয়েছেন। তিনি বলেছেন 5 মাস মন্ত্রণালয় চালালাম কিন্তু কোথাও কোনো পরিবর্তন দেখি না, ঘুষ দুর্নীতি আগের মতোই আছে। এমন স্বীকারোক্তির পরে এই সরকারের ক্ষমতায় থাকার কি আর নৈতিক অধিকার থাকে? জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজকের এই সমাবেশ ও গণমিছিলের সংগ্রামী সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সিপাহসালার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা একটি ঐতিহাসিক দিনে একত্রিত হয়েছি। 2024 সালে 36শে জুলাই একটি অভ্যুত্থান হয়েছে। 1971-এর মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের ইতিহাসে এটা ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা। 1971-এর মুক্তিযুদ্ধে আমরা আমাদের দেশ পেয়েছি, একটি ভূখণ্ড পেয়েছি। কিন্তু পরবর্তী সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কি পেলাম, এটা আজকে আমাদেরকে নতুন ভাবে হিসাব মিলাতে হবে। এই অভ্যুত্থান শুধুমাত্র একটি সরকার পরিবর্তনের জন্য হয় নাই, এই অভ্যুত্থান হয়েছিল একটি সিস্টেম পাল্টানোর জন্য। ফেসিবাদ কোনো সরকারের নাম নয়, কোনো দলের নাম নয়। ফেসিবাদ হলো একটি কালচারের নাম। আমরা বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা এবং বাংলাদেশে ফেসিবাদ বিরোধী আমরা সকলে মিলে আমরা একটি অভ্যুত্থান করেছিলাম, আন্দোলন করেছিলাম। আমরা ফেসিবাদের মূলোৎপাটন ঘটাবো। আমরা বাংলাদেশকে একটি বৈষম্যহীন শোষণমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র আমরা পরিণত করব। কিন্তু আমরা কি দেখতে পেলাম? 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার এলো, তারা অনেক রকম কথা বললো, অনেক রকম চুক্তি করলো। পরবর্তীতে একটি নির্বাচন দিল, নির্বাচনের মধ্য দিয়ে সরকার ক্ষমতায় এলো। সরকার ক্ষমতায় এসে কি করলো? অতীতের ফেসিবাদী শাসকরা যেমন আচরণ করেছে তারা ঠিক একই আচরণ করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট স্বীকারোক্তি দিয়েছেন। তিনি বলেছেন 5 মাস মন্ত্রণালয় চালালাম কিন্তু কোথাও কোনো পরিবর্তন দেখি না, ঘুষ দুর্নীতি আগের মতোই আছে। এমন স্বীকারোক্তির পরে এই সরকারের ক্ষমতায় থাকার কি আর নৈতিক অধিকার থাকে? তাহলে আপনারা কেন ক্ষমতায় বসেছেন, কি অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছেন তা আজকে পরিষ্কার করতে হবে। গতকালকে একটি আইন পাশ হয়েছে, গুম বিরোধী আইন। আপনারা দেখেন সেখানে কি করলো তারা? সেই আইনে গুমের তদন্ত করার জন্য পুলিশকে দায়িত্ব দিল। তাহলে আমরা তো দেখছি অতীতে অধিকাংশ গুমের পিছনে পুলিশ বাহিনী দায়ী। পুলিশ এবং র্যাবের মাধ্যমে গুম হয়েছে। যারা গুমের জন্য দায়ী তাদের কি আপনারা দিলেন আবার গুমের তদন্ত করার জন্য? এগুলো প্রহসন ছাড়া কিছু নয়। মূলত আসলে তারা তাদের কর্তৃত্ববাদী শাসন কায়েম করার জন্যে, তাদের দলীয় শাসন কায়েম করার জন্যে সকল কিছুই তারা উন্মুক্ত রাখতে চায়। আগে দুর্নীতি দমন কমিশন যেভাবে কাজ করেছে, এখন দুর্নীতি দমন কমিশন বরং এর চেয়ে আরো দুর্বল করা হয়েছে। মানবাধিকার কমিশনকে দুর্বল করা হয়েছে, বিচার বিভাগকেও দুর্বল করা হয়েছে। অথচ কথা ছিল এগুলো সংস্কার হবে, কথা ছিল সেই জুলাই সনদের মধ্য দিয়ে বিচার বিভাগ স্বাধীন হবে, দুর্নীতি দমন কমিশন স্বাধীন হবে এবং মানবাধিকার কমিশন স্বাধীনভাবে কাজ করবে। পিএসসিতে নিয়োগ হবে, শুধু দলীয়ভাবে নয় বরং একটা স্বাধীন কমিশন হবে। এভাবে এই সরকার ক্ষমতায় আসার পরে এগুলো তাদের বাস্তবায়ন করা ছিল তাদের দায়িত্ব। এখানে গণভোটের মাধ্যমে জুলাই সনদ পাশ হয়েছে। আজকে 6 মাসের মধ্যে তা বাস্তবায়নের বাধ্যবাধকতা ছিল। কিন্তু আমরা কি দেখলাম? তারা সংবিধান সংস্কারের
বিষয়টাকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি করলেন। আমরা দেখতে পাচ্ছি তারাও অতীতের ফেসিবাদী শাসনের পথেই তারা যাচ্ছে। আজকে গত কয়েকদিন যাবৎ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে উত্তেজনা চলছে। ক্ষমতাসীন ছাত্র সংগঠন এবং প্রধান বিরোধী দলের ছাত্র সংগঠন, তাদের কারণে সাধারণ শিক্ষার্থীরা আজকে নিরাপত্তাহীনতায় রয়েছে। আমাদের ছাত্র সংগঠন ছাত্র আন্দোলনের নিরীহ কর্মীদের উপর তারা আক্রমণ করেছে, হল থেকে তাদের বের করে দিয়েছে। এভাবে দেশ চলতে পারে না। আপনারা যে অঙ্গীকার করেছেন, জনগণ যে গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে তা বাস্তবায়ন করুন, আর নয়তো আরেকটি জুলাই কিন্তু সামনে আসবে। আবার নতুন করে ফেসিবাদ উৎখাতের আন্দোলন শুরু হবে। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা চাই দেশটা সঠিকভাবে চলুক, সরকার জনগণের কাছে যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়ন করুক। অন্যথায় আমরাও কিন্তু জনগণের প্রত্যাশা পূরণের জন্য নতুন আন্দোলনের সূচনা করব। ধন্যবাদ সবাই।